আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং আমার চ্যানেলের বাকি ভিউয়ারদের সবাইকে স্বাগতম। তো আমি এখন থেকে বলছিলাম যে প্রত্যেকটি ক্লাসের এবং প্রত্যেকটি চ্যাপ্টারে সবগুলো অঙ্ক করার সমাধান করার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4-এর ভগ্নাংশ চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করব এবং 1.3-এর আগের চ্যাপ্টারগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন এবার আমরা 1.4-এর অঙ্ক শুরু করি। তো 1.4-এ আছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ আমরা জানি কি, এই যে ভগ্নাংশ এরকম হয়, এটা আর কিছু বলার নাই। তারপর যদি সমস্যা হয় তাহলে আপনার বই দেখে নেবেন। ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটা পুরো অংশের বা সম্পূর্ণ জিনিসের অংশ, তার মানে হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা দেখেন, তো ভগ্নাংশের প্রথমে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে যে ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ। অনুশীলনী 1.4-এর 1 নম্বর অঙ্কের এগুলো আছে যে ভগ্নাংশগুলো কি সমতল কিনা নির্ধারণ করতে হবে। তো আমরা জানি ভগ্নাংশ সমতল হয় কিভাবে, যদি দুটি ভগ্নাংশের আর গুণন করলে যদি আপনাদের ভগ্নাংশ দুটি সমান হয় তাহলে সেটি সমতল ভগ্নাংশ হয়। তো দেখেন আমরা কি করবি, সমতল ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা হয় আমরা এটা দেখি আগে। তো দেখেন, সমতল ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যা করতে হয় তা হলো যে একটি ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব আর গুণন করতে হয়। এই যে এটার লবের সাথে এটার হর এবং এটার হরের সাথে এটার লব আর গুণন করতে হয়। তো কি করতে হবে দেখেন, প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের কি হর, এটা গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের লব কত 5 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর কত 24, দাঁড়ায় হচ্ছে 120। আবার কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত 8 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15, দাঁড়াইল কত 120। যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব মানে আর গুণন করার পর যদি দুইটির মান সমান হয় তাহলে কি হবে ভগ্নাংশ যুগল। যে ভগ্নাংশ যুগল মানে কি দুইটি ভগ্নাংশ দুইটি সমতল। যদি মানগুলো আর গুণ করার পর যদি মানগুলো সমান হয় তাহলে ভগ্নাংশ যুগলটি সমতল। তাহলে 8/5, 24/15 এগুলো কি সমতল ভগ্নাংশ যুগলটি কি সমতল। এটাই হচ্ছে উত্তর। মানে কি করতে হবে, আর গুণন করতে হবে। আর গুণন করার পর যদি মানগুলো সমান হয় তাহলে অবশ্যই ভগ্নাংশটি সমতল ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা আরেকটা অঙ্ক করি। দেখো, খ নাম্বার যে অঙ্কটা আছে বইয়ে, খ নাম্বার অঙ্কটা আমরা করি। খ নাম্বারের ডাকটা আছে এরকম যে 11/7 কি 14/33। তাহলে আমি নিয়ম তো তোমাদেরকে দেখাই দিলাম, আমি জাস্ট শর্টকাটে করে ফেলি। দেখো আমি তোমাদের আর গুণন দেখাই দিই এটা সমতল কিনা। এটার সাথে কি এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে। তাহলে 33 গুণন হবে কত 7 এবং কত 11 গুণন কত হবে 14। তাহলে আমরা গুণ দিই, 3 × 7 = 21, 1 হাতে আছে 2, 3 × 7 = 21 আর 2 23। আর এখানে দেখো কত হবে 14 গুণন 11, 14 154, কত হবে 154। তাহলে দেখো এটা মিলে নাই, তার মানে কি ভগ্নাংশ যুগল কি সমতল নয়। সুতরাং সমতুল নয়, কারণ কি ভগ্নাংশের আর গুণন কি মিলে নাই, তার জন্য কি ভগ্নাংশ যুগল সমতুল নয়। আশা করি বুঝতে পারছো। গ নাম্বারটা তোমরা নিজেরা করবা, করে কমেন্টে আমাকে জানাবা, যদি না পারো তখন বইলো। তো এবার চলো আমরা 2 নাম্বার অঙ্কে যাই।
তো দেখো 2 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো বলা আছে যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন সমহর জিনিসটা কি? আমরা তো জানি হর তো চিনি, হর হচ্ছে কি ভগ্নাংশের নিচে যেগুলো থাকলে হচ্ছে হর। তো বলছে যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট প্রকাশ করো। সমহর মানে কি? সম মানে সমান, সমান মানে হচ্ছে ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে এখানে দেখো ভিন্ন ভিন্ন আছে 5, 10, 40। তো আমাকে কি বলছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে কি ভগ্নাংশগুলোর হরগুলো যেন এক সমান হয়। তাহলে ভগ্নাংশের হরগুলো এক সমান কিভাবে হয়? এক সমান হবে যদি আমি কি করি ভগ্নাংশগুলোর লসাগু করি, তাহলে কি হবে? ভগ্নাংশগুলোর হর এক সমান হবে বা সমহর হবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমরা কি করবা? লসাগু করে নিবা হরগুলোর। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করে পাই। তাহলে আমরা ভগ্নাংশের লসাগু করি 5, 10 এবং 40। তাহলে দেখো 2 দিয়ে যাবে 5, 5 এবং 20। তো দেখো 2 দিয়ে আর যায় না, একবারে 5 দিয়ে যাবে 5, 1, 1 এবং 4। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু সমান 2 গুণ 5 গুণ 4। তাহলে কত হয়? 5 দুগুণে 10 এবং 4 দশে কত হয়? 40। তাহলে ভগ্নাংশের আমি একটা কি পাইলাম? লসাগু পাইলাম কত? 40। তাহলে এটাই হবে কি ভগ্নাংশগুলোর হর। তাহলে এখন দেখো কিভাবে করতে হবে যে সমহর বিশিষ্ট। তো এখন যা করতে হবে তাহলে লিখবা যে এখন কি করতে হবে? প্রত্যেকটিগুলোর এখানে আছে 5, তোমাকে হর বানাইতে হবে কত? 40। তাহলে দেখো কি করতে হবে? এই যে লসাগুটা যে পাইলাম 40, 40কে কি করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? এই যে লসাগুর প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করতে হবে হর দিয়ে। তাহলে এখানে হর প্রথমটার হর কত আছে? 5, তাহলে দিলাম 5 দিয়ে ভাগ। তাহলে কত দাঁড়ায়? ভাগফল হয় 8। তো 8, এখন যে এই 8টা যে পাইলাম এই 8 দিয়ে কী করবো? আমি এই ভগ্নাংশের লব এবং হর দুইটাকে আমি কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে গুণ করলে দেখো কি হয়। তাহলে প্রথম ভগ্নাংশটা কত আমার? 5/2। তাহলে আমি কত দিয়ে গুণ দিব? উভয় পক্ষে হর এবং লবকে গুণ দিব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে লব এবং হরকে 8 দিয়ে গুণ করলে কী দাঁড়ায় দেখো? 5 8 40 এবং 8 2 16। তো বুঝতে পারছো 8 দিয়ে কেন গুণ দিলাম? 8 দিয়ে গুণ দিচ্ছে কারণ কি আমার হরটা বানাইতে হবে কত? 40। আমার হরটা বানাইতে হবে, হরটা কি বানাইতে হবে? 40 বানাইতে হবে। এই জন্য আমি কি করলাম? 8 দিয়ে গুণ করে দিলাম এবং লবকেও গুণ করে দিতে হবে, কারণ 8 8 কাটা গেলে দেখো তোমার 5/2 তোমার মেন যেই এটা থেকে যাবে। তো এই জন্য কী করতে হবে? সমহর বানানোর ক্ষেত্রে তুমি কি করবা? হর দিয়ে যে লসাগুটাকে ভাগ করে দিবা, তারপর যেটা বের হবে এটা দিয়ে হর এবং লবকে গুণ করে দিবা। তাহলে দেখো পরেরটা দেখো, পরেরটা কত হয়? 40 ভাগ দ্বিতীয়টার কত? হর 10। তাহলে কত বের হয়? 4 10 40, 4। তাহলে কত দিয়ে গুণ করব? আমি লব এবং হরকে 4 দিয়ে গুণ করব। দেখো 10 গুণন 4, 7 গুণন 4। তাহলে কত হয়? 4 10 40 এবং 4 7 28। এই যে দেখো আমার সমহর কত? 40। এই যে আমার 40, এই জন্য গুণ করতে হবে। তাহলে তৃতীয়টা 40 ভাগ 40 সমান 1। তার মানে এটাকে গুণ করতে হবে 1 দিয়ে। 40 গুণন 1, 9 গুণন 1। তাহলে 40/9। এই দেখো এখন প্রত্যেকটি ভগ্নাংশ, দেখো প্রত্যেকটি ভগ্নাংশ কি? তাহলে নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কত? নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত হলো? দেখো 40/16, 40/28 এবং 40/9। এই হলো তোমাদের আনসার। বোঝা গেছে? এই দেখো সবগুলোর হর কি সমান 40 40 40। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু তোমাদের সামনে আরও কাজে লাগবে, সামনে আরম্ভ করলে বুঝতে পারবা। তো এখন দেখো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? লসাগু করবা হরগুলোর, তারপর ভাগ করে দিয়ে লব এবং হরকে গুণ করে দিবা। এভাবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো চলো
আরেকটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের আরেকটি অঙ্ক আছে বইয়ে, আমি করে দিব না, তোমরা এখান থেকে বুঝে বুঝে দ্বিতীয়টা করবা। তো চলো পরের অঙ্কে যাই। তো এবার দেখো যে 3 নাম্বার যে অঙ্কগুলো আছে, 3 নাম্বার অঙ্কগুলোতে বলছে যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় এরকম করে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও। তো এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমাকে কি করতে হবে, ওই যে একটু আগে যে করলাম সমহর, এই সমহর করতে হবে। তো সমহর কেন করতে হবে এটাকে তোমাকে একটু পরে বলতেছি। তো এখন আগে আমরা কি করি, আগে ভগ্নাংশগুলোর হরগুলোর কি করি, লসাগু নির্ণয় করি। তাহলে কি প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের লসাগু, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু কি 7, 9, 21 এবং 63। তো দেখো এখানে জোড় সংখ্যা নাই একদম, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 7, 3 3 9, 3 7 21 এবং 3 21 63। এবার দেখো 3 দিয়ে আবার যাবে, 7 1 7 7, তাহলে আবার যাবে কি 7 দিয়ে, তাহলে 1 1 1 এবং 1। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু সমান 3 গুণ 7। তাহলে কত হয়, 3 3 9, 7 9 63। তাহলে কি আমি একটা সমহরটা আগে সমহর করার জন্য আগে কি করলাম, আমি হরগুলো লসাগু করে নিলাম 63। তাহলে এবার দেখো কি করতে হবে, এই যে আগের সমহর অঙ্কটার মতো এখন আগে ভগ্নাংশগুলো নির্ণয় করতে হবে সমহর বিশিষ্ট করে। তাহলে কি করতে হবে, তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে সমহর যেহেতু বানাতে হবে, 63কে কি দিয়ে ভাগ করতে হবে বলছিলাম, যে হর দিয়ে। তাহলে 7, তার মানে কত দিয়ে 9, তাহলে পাইলাম কত আমি 9। এবার দেখো 9 দিয়ে আমি কি করব, এই যে হর এবং লবকে কি করে দেব, গুণ করে দেব, গুণ 9 গুণ 9। তাহলে কত দাঁড়ালো, 7 নং 63 এবং 6 নং 54। দেখো এই যে 63, হরটা আমি কি পাইলাম, এই যে 63 পাইলাম। তো এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি দাঁড়ায়, দ্বিতীয় ভগ্নাংশ কত, 63 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 9, তাহলে 9 দিয়ে ভাগ 7। তাহলে কি উভয় পক্ষকে মানে হর এবং লবকে আমি কি 7 দিয়ে গুণ করে দিব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 9 ভাগের 7, আমি গুণ করবো হর এবং লবকে 7 দিয়ে। তাহলে 7 নং 63 এবং 7 7 49। তো এবার দেখো যে তৃতীয় ভগ্নাংশ, 63 ভাগ তৃতীয় ভগ্নাংশের 21, তাহলে কত, 3 21 63। তাহলে কি হর এবং লবকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 গুণন 3, উপরে আছে 16 গুণন 3, তাহলে কত হয়, 3 21 63 এবং 3 16 48। ঠিক আছে। তো এবার দেখো চতুর্থ ভগ্নাংশ, 63 ভাগ কত, যেহেতু 63 আছে 63, তাহলে দাঁড়ায় 1, তার মানে কি 1 দিয়ে গুণ করতে হবে। 63 গুণন 1 এবং লব হচ্ছে 50 গুণন 1, তাহলে দাঁড়ালে কত, 63 50। তো এখন দেখো একটি কথা আছে যে কি, যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। কথাটা মনোযোগ দিয়ে শোনো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় কি সেই ভগ্নাংশ বড়। কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশটি কি বড়। তো এখন দেখো যার লব বড়, কোনটার লব বড়, 63 ভাগের 54 এটা বড়। তাহলে কি হবে, 63 ভাগের 54 আগে আসবে। তাহলে 63 ভাগের 54 আগে আসলে 63 ভাগের 54 হচ্ছে সবচেয়ে বড়। তো এখন কি বলছিল যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, তাহলে কি আগে আসবে ছোটটা, তারপর আস্তে আস্তে বড় দিকে যাবে। তাহলে আগে কি আসবে, ছোটটা। সবচেয়ে ছোটটা কত, 63 ভাগের 48। 48 থেকে বড় কত, 63 ভাগের 49 আছে একটা, 63 ভাগের কত আছে একটা
50 এবং সবশেষে আসবে কত 63/54। তাহলে দেখো বলছিল যে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় যাবে। তাহলে 63/48 ছোট, তার বড় 49, তার বড় 50 এবং সবশেষে 54। এটা মনে রাখবা যে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে এটা সবচেয়ে লব বড় 54, এটা সবচেয়ে বড়। তো যেহেতু বলছে ঊর্ধ্বক্রমে, তাহলে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে দিবা। তো এগুলো তো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, কিন্তু তোমার আসল ভগ্নাংশগুলো তো এই যে এগুলো ডাকে যে তোমার যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এটা হচ্ছে তোমার আসল ভগ্নাংশ। তো 63/54 সবচেয়ে ছোট কোনটা 48, মানে কত 21/16। তাহলে 21/16, 21/16 কি লিখবা উত্তরের ক্ষেত্রে তোমরা এভাবে লিখবা। আগে হচ্ছে লিখবা 21/16, তারপর পরেরটা কত লিখবা 49 কোনটা 9/7, এটা লিখবা 9/7। তারপরে লিখবা 50, 63/50, এটা লিখবা পরে। এবং সবশেষে লিখবা কত 7/6। তাহলে উত্তরটা তোমরা এভাবে সাজিয়ে দিবা। 21/16 আগে বলছে যে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে এটা ছোট, তার বড় এটা, তার বড় এটা এবং সবশেষে এটা। এই হচ্ছে আনসার। তোমরা তো নিচেই লিখবা, আমি এই জন্য এখানে দেখাই দিলাম। তো এই হচ্ছে তোমাদের আনসারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কীভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তো বই আরও একটা অঙ্ক আছে, তোমরা সেটা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা। আগের অঙ্কে বলছিল যে 3 নম্বরে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এবার বলছে কি মানের অধক্রমে সাজাও। আগে ছাড়িয়েছিলাম ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এবার অধক্রম মানে বড় থেকে ছোট। তো অঙ্কের নিয়মটা সেমই, যে কি প্রথমে কি করতে হবে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করি। ভগ্নাংশের হরগুলোর লসাগু 4, 7, 8, 12, 2, 7, 4, 6, আবার 2 দিয়ে যাবে 1, 7, 2, 3। দেখো আর যায় না। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু সমান কি 2 গুণন 2 গুণন 7 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56, 56 আর 3 168 হবে। তোমরা গুণ করে নিবা না বুঝলে। তাহলে 168 হবে লসাগু। তো লসাগু হলে কি করতে হবে যে লসাগুকে এখন সবগুলোর হর দ্বারা ভাগ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য আমি কি করলাম লসাগুটা বের করে নিলাম। তাহলে এবার দেখো আগের মতোই যে কি প্রথম ভগ্নাংশ সমহরটা যেটা আছে লসাগুটা যেটা আছে 168কে ভাগ করব কি দিয়ে, এই যে হরটা আছে হরটা দিয়ে ভাগ করব 4। তাহলে হবে কত 4 4 16, 4 2 8, 42। তো এখন কি করতে হবে যে এখন আমরা হর এবং লবকে 42 দ্বারা গুণ করে দেব। তাহলে আছে কত 4, 4 গুণন 42 এবং 3 গুণন 42। তাহলে দাঁড়াচ্ছে নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 168 এবং উপরে দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে 168/126। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি করতে হবে, আবার 168কে ভাগ করে দিব 7 দিয়ে। তাহলে হবে 7 দুগুণে 14 এবং 4 7 28, 24। তাহলে 24 দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে এটা হর এবং লব কত 7 6 গুণন 24 গুণন 24। তাহলে নিচে হচ্ছে দাঁড়াচ্ছে 168 এবং উপরে দাঁড়াচ্ছে 6 24-এ 144। তাহলে এভাবে তৃতীয় ভগ্নাংশ 168 ভাগ 8 সমান কত দাঁড়াবে যে 21। তাহলে 8 7 গুণন 21 গুণন 21। তাহলে নিচে দাঁড়াচ্ছে কত 168 এবং উপরে দাঁড়াচ্ছে 7 1 7, 7 দুগুণে 14, 147।
তাহলে এবার চতুর্থ ভগ্নাংশ 168 ভাগ 12 সমান দাঁড়াচ্ছে কত? 14। তাহলে 14 দিয়ে ভাগ গুণ করে দিব হর এবং লবকে। 12 ভাগের 5 গুণন 14 গুণন 14। তাহলে নিচেও দাঁড়াচ্ছে কত? 168 এবং উপরে যাচ্ছে 5 14 70। তো এখন আমি কি করলাম, যে সমহর বিশিষ্ট সবগুলোকে বের করে নিলাম। তো এখন কি করতে হবে, যেহেতু বলছে অধক্রম, তার মানে কি সাজাতে হবে, যে বড় থেকে ছোট। সুতরাং কি পাই, যে 147 এর থেকে ছোট কত? 144। এর থেকে ছোট 126। এর থেকে ছোট পাই 70। তার মানে এটা সবচেয়ে ছোট। তাহলে এখন ভগ্নাংশগুলো দেখো আমরা, এবার দেখো আমরা ভগ্নাংশগুলোকে কি করি, দেখো ভগ্নাংশগুলোকে আমরা সাজাই। তাহলে এটা হচ্ছে বড়, এর থেকে ছোট থেকে থাকবে। তাহলে এটা হচ্ছে 168, 147। এর থেকে ছোট কত? 168 ভাগের 144, 168, 126, 70। তাহলে এ হচ্ছে মানের অধক্রমে সাজানো হয়ে গেছে। কিন্তু উত্তরে তো এটা লেখা যাবে না, কারণ এটা হচ্ছে সমহর বিশিষ্ট বানানো হয়েছে। কিন্তু তোমার ডাকে তো ছিল এই যে এই ভগ্নাংশগুলো, ডাকে ছিল এই ভগ্নাংশগুলো। তো এই মতো সাজাতে হবে। তো এই মতো সাজাতে হলে দেখো কি করতে হবে, কীভাবে সাজাতে হবে। তাহলে এটার কত ছিল? 168 বা 147 হচ্ছে 8/7। তারপর এটা ছিল কত? 7/6। এটা ছিল 4/3। এটা ছিল 12/5। তার মানে এটা সবচেয়ে ছোট, এই যে মানের অধক্রমে। তুমি এখান থেকে এই যে দেখো এই দাগগুলো এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় এভাবে লিখে নিবা, এবং উত্তরে তোমার এটা লিখতে হবে। তাহলে উত্তর কি লিখবে? সুতরাং মানের অধক্রমে সাজিয়ে পাই এভাবে লিখে দিবা। 8/7, 7/6, 4/3, 12/5। এ হলো তোমার আনসার। তো আশা করি মানের অধক্রমটা বুঝতে পারছো এবং আগের অঙ্কটা ঊর্ধ্বক্রমেও বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো দেখিয়ে দিব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।